এ ভাই, ওই এদ- এদিকে আসেন, এদিকে আসেন। কি টাকা এদিক ওদিক বলেন না, কি লাগবে আমাকে বলেন। আমার একটা চার্জার লাগবে। চার্জার লাগবে তো সেটা আগে কইবেন না। চার্জার আছে তো আমার কাছে। এই যে দেখেন, মার্কেটের অরিজিনাল চার্জার। ঠিক আছে, কোথাও গেলে পাইবেন না। অরিজিনাল চার্জার আমার কাছে শুধু পাইবেন, সব জায়গায় হচ্ছে ডুপ্লিকেট। ঠিক আছে, আমার কাছ থেকে নিয়ে যান অরিজিনাল। বলছিলাম চার্জারটা অরিজিনাল তো। আরে ভাই, আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি? অরিজিনাল জিনিস তো। এ ভাই সবসময় অরিজিনাল জিনিস বিক্রি করে, হ্যাঁ। অন্য কারোর কথা জানি না ভাই, আমার কাছে এটা অরিজিনাল চার্জার। ডুপ্লিকেট জিনিস অরিজিনাল নিয়ে যান, নিশ্চিন্তে নিয়ে যান। পরীক্ষা করে দেন। পরীক্ষা করে দিতে হবে? এই যে বলেন না ভাই, পরীক্ষা করে দিত। চার্জার তো চার্জ হয় কিনা পরীক্ষা করা যায়, তো চার্জার অরিজিনাল নাকি ডুপ্লিকেট পরীক্ষা করে দেন নাকি? আমি বলছি এটাই পরীক্ষা, ঠিক আছে। নিয়ে যান বা কি আপনি আপনার শখের ফোনটার জন্য এভাবে ভাইদেরকে বিশেষ করে চার্জার কিনছেন? আর সেই চার্জারটা যদি হয় ডুপ্লিকেট, তাহলে তো ভাই আপনার ফোনের ব্যাটারি তো ফারক। বর্তমান বাজারে ডুপ্লিকেট পণ্যের ছড়াছড়ি, আর সেটা তো ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে মাত্রাতিরিক্ত। মজার বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স ক্ষেত্রে ডুপ্লিকেট পণ্যের জন্য সেখানে আবার ডুপ্লিকেটেরও ক্যাটাগরি আছে। মানে খারাপ পণ্যেরও ক্যাটাগরি। ভাবা যায়, আপনার খারাপ পণ্য, খারাপের মধ্যে একটু কম খারাপ, আবার একটু বেশি খারাপ, এমনও ক্যাটাগরি আছে। তাই আপনি যে চার্জারটা কিনছেন, সেই চার্জারটা কি আসলে অরিজিনাল, নাকি তারা আপনাদেরকে বিশ্বস্ত করে আপনাকে একটা ডুপ্লিকেট চার্জার ধরিয়ে দিচ্ছে যে আপনি বুঝতেই পারছেন না? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে চার্জারটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা পরীক্ষা করতে পারবে। তো হ্যালো ভিউয়ার্স, চলুন দেরি না করে শুরু করা যাক। প্রসেসটা খুবই সিম্পল। প্রথমে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি নেবেন, সেখানে গিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এম্পিয়ার লিখে। এম্পিয়ার লিখে সার্চ করার পর দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এম্পিয়ার লিখে সার্চ করার পর এমন একটা অ্যাপ্লিকেশন আসবে। তো আপনি সেটার উপর ক্লিক করে সেই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপটাকে যখন আপনি ইনস্টল করে নেবেন, তারপর আপনি হোম অপশনে গিয়ে অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন এমন একটা ইন্টারফেস আসবে। যখন এরকম ইন্টারফেস আসবে, ব্যাস, আপনি ফোনটা কিন্তু এখন চার্জার টেস্ট করার জন্য রেডি। এখন আপনি আপনার ফোনে যখন চার্জার লাগাবেন, তখন সেই চার্জারটা যদি ১৬০০ থেকে ১৭০০ মিলিঅ্যাম্পিয়ার পার আওয়ার অথবা ১৭০০ থেকে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার পার আওয়ারের মধ্যে যেকোনো একটি স্টেবল মানের সেট থাকে, তাহলে বুঝতে পারবেন আপনার চার্জারটি অরিজিনাল। আর যদি আপনার সেই চার্জারটি ৫০০ থেকে ১২০০ মিলিঅ্যাম্পিয়ার পার আওয়ারের মধ্যে যেকোনো একটা আনস্টেবল অবস্থায় রিডিং দেয় অথবা যেকোনো একটা স্টেবল অবস্থায় যদি রিডিং দেয়, তাহলে আপনি বুঝে নেবেন সেই চার্জারটি ডুপ্লিকেট। আমি আবার বলছি, ৫০০ থেকে ১২০০ মিলিঅ্যাম্পিয়ার পার আওয়ার। আর হ্যাঁ ভিউয়ার্স, এই অ্যাপসটির মাধ্যমে আপনি কিন্তু আপনার চার্জারের কেবলও টেস্ট করতে পারবেন। মনে করেন আপনার চার্জারের অ্যাডাপ্টারটা ভালো আছে, আপনি একটা কেবল কিনে আনছেন। সেই কেবলটাও কিন্তু এই চার্জারের মধ্যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করতে পারবেন। সেটা খুবই সিম্পল। ঠিক এভাবেই আপনি একটা রিডিং চেক দিবেন। যদি সেই রিডিংটা ৫০০ থেকে ১২০০ র মধ্যে হয়, তাহলে বুঝতে পারবেন আপনার কেবলটি ভোল্টেজ ড্রপ করছে। যে কারণে এখানে রিডিংটা আনস্টেবল অবস্থায় আছে এবং নিচে দেখাচ্ছে। আর যদি সেই রিডিংটা আপনার ১৬০০ থেকে ১৭০০ অথবা ১৭০০ থেকে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার পার আওয়ারের মধ্যে থাকে, তাহলে বুঝবেন যে আপনার এই কেবলটি ভোল্টেজ ড্রপ করছে না এবং এটি সঠিকভাবে কাজ করছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করব। ধন্যবাদ।